আমি খ্রিস্টান যাজক বলছি, আমি একজন খ্রিস্টান বড় মহাপণ্ডিত। আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলি বর্তমান রিসার্চ করা আমার শেষ হয়ে গেছে। সোহাইব রায়, আমি যতটুকু কিতাব স্টাডি করেছি, কিতাব স্টাডি মোতাবেক আরব দেশে মক্কার কাছাকাছি মক্কার জামিনে এখন অচিরেই পৃথিবীর জামিনের ভিতরে আখেরি নবীর উদ্ভব হবে। খ্রিস্টান পণ্ডিত বলছে রোমে, কথাটা খেয়াল করেন, অচিরেই পৃথিবীর জামিনে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যাবে। সোহাইব রে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবনে মনে হয় আমি মুহাম্মাদের সাক্ষাৎ কোনোদিন পাবো না রে সোহাইব। তুই তো একজন জওয়ান মানুষ, আর তোদের দেশে লোকটার জন্মগ্রহণ হয়ে যাবে। ও পৃথিবীর জামিনের ভিতরে নবীয়তি দাবি করবে। পৃথিবীর জামিনে আসার পরে আমাদের নবী ঈসা রুহুল্লাহর তিনি সত্যায়ন করবে। ওরে সোহাইব, তুই যদি কোনোদিন আরবে যদি চলে যাস, আর লোকটা যদি নবী দাবি করে তার নাম হবে মুহাম্মদ, তুই তাকে নবী বলে পৃথিবীর জামিনের ভিতরে স্বীকার করে তার ধর্মটা মেনে নিস। বাস, এটা খ্রিস্টান যাজক রুমে এই সুহাইবকে বলে দিল, কথাটা বলে দিল। হযরত সুহাইব আনন্দে মনে হচ্ছে শরীর ফুলে যাচ্ছে। আমাদের জন্য, আমার জন্মস্থানে নবী হবে, আমার জন্মস্থানে আখেরি নবী, আর তিনি সত্য নবী, একটা যাজক বলছে। কথাটা মনে রাখছে, সব সময় চেষ্টা করছে আমি আখেরি নবীর সঙ্গে সাক্ষাৎ আমি করব। যেমন বর্তমান আমরা মনে 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 ধারণা করি, আমরা ইতিহাসে পেয়েছি, হাদিসে পেয়েছি, একজন লোক আসবে পৃথিবীর জামিনের ভিতরে, ইমাম মাহদী পৃথিবীর জামিনের ভিতরে আসবে। আমরা জানি ইমাম মাহদী আসবে পৃথিবীর জামিনে। ভাই গো, আমাদের মনে 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 কই, ইমাম মাহদী যদি আমরা পেতাম, সালাম দিতাম, মজাবা করতাম। আমরা শুনেছি আমাদের নবী ঈসা রুহুল্লাহ ওই যে চৌথা আসমান আল্লাহ রাব্বুল আলামিন থেকে তুলে রেখেছেন, কিয়ামতের আগে তিনি পৃথিবীর জামিনের ভিতরে তিনি আবির্ভাব হয়ে যাবে। আমরা যেমন জানি, আমাদেরকে যদি কেউ বলে ঈসা রুহুল্লাহর আগমনের সময় হয়ে গেছে, তুমি যদি পাও তোর সাথে সাক্ষাৎ করিও, আমাদের দিলের ভিতরে কত মজা লেগে যাবে। কারণ ঈসা রুহুল্লাহর কথা জামিনের ভিতরে আমরা জানি, ওরকম ইমাম মাহদীর কথা জানি। ভাই গো, সুহাইব রুমি যখন শুনলেন, বলে কি, ওই যে আখেরি নবী মুহাম্মদ মক্কাতে জন্ম নেওয়ার সময় হয়ে গেছে, নবীয়তির সময় হয়ে গেছে, তুমি যদি পাও তাকে তুমি ইসলাম ধর্মটা তার তুমি গ্রহণ করে নেবে। সুহাইব মনে 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 আছে, আমি যাব, আমি আরবের ভিতরে যাব, আর আমি ওই মুহাম্মাদের সাক্ষাৎ গ্রহণ করার চেষ্টা আমি জামিনের ভিতরে থাকবো। তিনি চেষ্টা করতে শুরু করে দিলেন, আমি পালাবো, আমি রুমে থাকবো না, আমি পালিয়ে যাব, আমি রুমে থাকবো না, আমি পালাবো। এটা ওর প্রচুর ধান্দা, পালিয়ে যাবে, মক্কাতে পালিয়ে যাবে। কেন? এতদিন যদিও দান্দাটা ছিল না, এবার পাকা দান্দা হয়ে গেছে। আমি আখেরি নবীকে তো মক্কাতে পাবো, আমি চলে যাব। খ্রিস্টান যাজককে বলেছে আমি যাব। থেকে 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 হঠাৎ করে একদিন সুবিধা পেয়ে তার মালিককে না বলেই তিনি ওখান থেকে, জোয়ান ব্রেন খুব ভালো, ওখান থেকে তিনি পালিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যে 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 এসে 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 একবারে মক্কায় পৌঁছেই গেল। একদম টাটকা জোয়ান, দেখাশোনায় ভালো, একটা বাচ্চার ছেলে, কিন্তু তার শরীরের গঠন এবার রুমের মানুষের মতো হয়ে গেছে। চুলগুলো সাদা কালো মিচমিচে হয়ে গেছে, একদম তেল মতো চিকচিক চিকচিক করছে। ওই জন্য সবাই বলতো তুমি রুমের লোক, তুমি রুম থেকে এসেছো, তুমি রুমি। ওই লোক এবারে সুহাইব রুমি। মক্কায় যখন চলে আসলে, তুমি কে, তোমার নাম কি? কইছে আমার নাম সুহাইব। কোথা থেকে আসছো? আমি রুম থেকে এসেছি। তোমার বাবা মা? বলে আমি জানি না, বলতে পারবো না কিছু, কে ছিল না ছিল আমি জানি না। বাস একটা কথা, মক্কা একটা লোক ছিল বিরাট কুরাইশ বংশ সম্মানিত লোক, তার নাম ছিল আব্দুল্লাহ জুদান। খেয়াল করে দেবেন, আব্দুল্লাহ জুদান বিরাট বড় মক্কার কুরাইশ বংশের বড় নেতা। আব্দুল্লাহ জুদান বলতেছে, সুহাইব তুই যদি টাটকা জোয়ান, আমার তেমন কথা বলার মতো মানুষ নাই, তুই হযরত সুহাইব
তোর যদি বাবা মা নাই, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, আমি তোর সঙ্গে জমিনের ভিতরে বন্ধুত্ব স্থাপন করে নিলাম। তুই আমার বন্ধু, আমার কাছে থাক, আমার বাড়িতে থাকবি, খাবি, চলবি, বাস যা, শেষ, তোর ভেজাল শেষ। সোহাইব দেখলেন আমার কেউ নাই, এবার আমার যদি বন্ধু পেতেন আব্দুল্লাহ জুদান, আমি তার বাড়িতে থাকলাম। থেকে কিছু টাকা যে নিয়ে এসেছিল হয়তো, এই টাকাতে তিনি ব্যবসা শুরু করে দিলেন আব্দুল্লাহ জুদানের সঙ্গে ভাগী, দুজন ভাগ করে, মালিকের শরীয়ত চলে বন্ধুর সঙ্গে ভাগ করে ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ এমন বরকত দিল, সামান্য 2-1 বছরের ভিতরে এই সোহাইব রুমি ওই যুগের যেমন আজকের যুগের কোটি কোটি টাকার মালিক মক্কাতে হয়ে গেল এই সোহাইব রুমি। এখনকার যুগের হয়তো যাকে আমরা লাখপতি কোটিপতি বলি, সেরকম হয়ে গেল সেই যুগে আব্দুল্লাহ বিন জুদানের সাথে ব্যবসা করে। এবার আলাদা বাড়িঘর করলে ব্যবসা চলছে। খুবই ব্রেনি একটা ছেলে সোহাইব। ব্যবসা করতে আরবের বাইরে চলে গেছে। আর কিন্তু টাকা পয়সা যদিও ইনকাম করছে, টাকা পয়সার প্রতি আর ধান্দা কিন্তু নাই। আর ধান্দা আমার গুরু বলেছে, কিছু ওই খ্রিস্টান পাদ্রী বলেছে, মক্কার ভিতরে আখেরি নবীর যদি তুমি তালাশ করে যদি তুমি পেয়ে যাও, তুমি তার শিষ্যত্ব জমিনের ভিতরে তুমি গ্রহণ করবে, কারণ পৃথিবীর জমিনের ভিতরে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই খালি ওই ধান্দা। ইন্দামিন সময় উনি ব্যবসার জন্য বাহিরে চলে গেছে। ইন্দামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় নিজের নবুয়তির ঘোষণা দিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। নবী ঘোষণা দেওয়ার পরেই আমরা জানি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। হযরত আবু বকর তিনি মুসলমান হয়ে যায়। এমন করে অনেকজন সাহাবী জমিনের ভিতরে হয়ে যাওয়ার পরে হযরত সুহাইব ব্যবসা থেকে ঘুরতেছে মক্কার মাটিতে। রাস্তার ভিতরে খবর পেয়ে গেল, শুনেছো সুহাইব? কি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল আমিন আমরা বলতাম, তিনি পৃথিবীর জমিনের ভিতরে নবিয়তি দাবি করেছে। তিনি নবী দাবি করেছে। সত্যি? হ্যাঁ সত্যি। নিজের বাড়িতে ঢোকার আগে ব্যবসা বাণিজ্য অন্যের কাছে বুঝিয়ে দিয়ে নিজের বাড়িতে ঢুকলেন না, সন্ধ্যা হয়ে গেছে। উনি বললেন, কোথায় আছে সেই লোক? বলে দেওয়া হলো তিনি অমুক বাড়িতে আছেন। উনি আর নিজের ভাষায় না যে তিনি দুক 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বাড়িতে আছেন ওই বাড়ির দরজার ভিতরে সন্ধ্যাবেলাতে মাগরিবের সময় উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরের কাছে উপস্থিত হয়ে যায়। হযরত সুহাইব নজর করে দেখতেছেন আর একটা যুবক সন্ধ্যাবেলাতে সেই বাড়ির নিকটে দাঁড়িয়ে আছে। প্রশ্ন যদি করেন সেটাকে তালাশ করে দেখা গেল ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তার নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার যুবক সেখানে দাঁড়িয়ে আছে। সুহাইব যা বলতে যায়, আয় আম্মার, এখানে কি করছিস তুই? না আমি তো কিছু করি না, আমি এমনি এসেছি। বলে না, বল তুই কেন এসেছিস? সর্বশেষে বলছে যে আমি এসেছি এই ঘরে একটা লোক আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা যাকে চিনি আল আমিন বলছিলাম, আমার মা বাবা তো তার ধর্ম গ্রহণ করেছে, আমি আজকে এসেছি তার সাথে দুটো মত বিনিময় করার জন্য। সুহাইব বলছে, আমিও তো সেজন্য এসেছি, তাহলে চল যাই। এবার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই যে হযরত আম্মার, এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বাড়িতে আছেন ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দূর থেকে দেখলেন হযরত সুহাইব আর হযরত আম্মার দুইজন প্রবেশ করেছেন। দুইজন প্রবেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেলেন, মত বিনিময় হতে চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইব তোমাকে একটা কথা বলতে চাই। সুহাইব তোমাকে একটা কথা বলতে চাই। কি? ওরে সুহাইব তুমি শুনে নাও। কি বলেন? তুমি মনে করে দেখো, রোমের মাটিতে খ্রিস্টান একটা যাজক তোমাকে কি বলেছিল? বাস, রোমে খ্রিস্টান যাজক তোমাকে কি বলেছিল? হযরত সুহাইব হয়রান হয়ে যায়। পৃথিবীর কেউ জানে না
আমি আখেরি নবী, জি আমি আখেরি নবীর কথা শুনেছিলাম সেই রোমের খ্রিস্টান যাজকের মুখে। এই লোকটা কেমন করে বলতে পারে রে? আমি শুনেছি রোমের মাটিতে আখেরি নবী মক্কার জমিনের ভিতরে জন্মগ্রহণ করে সেবা করবে। এই কথা যখন বলেছেন খ্রিস্টান যাজক, কোন কথা বলেছিল রে সুহাইব? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সুহাইবের চোখের পানি চরচর করে পড়তে শুরু হয়ে গেল, কারণ তার সেই ওস্তাদের কথা মনে পড়ে গেছে। তখন বললেন আমার ওস্তাদ বলে দিল আখেরি নবী জন্মগ্রহণ করবে। সব কথা ছেড়ে দিয়ে বললেন আর আমি কোনো প্রমাণ আপনাকে করতে চাই না, আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেছি, আপনি কালেমা পড়ে আমাকে আপনার দলের ভিতরে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইতিহাসের ভিতরে লেখে সিরিয়াল দুইজন, হযরত আম্মার এবং হযরত সুহাইব, এই দুইজন 31 নম্বরে সিরিয়ালে কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। সিরিয়াল নাম্বার 31, 31 নম্বর সিরিয়াল, দুইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দুজন সিরিয়াল হযরতে সুহাইব আর হযরত আম্মার। আচ্ছা হোক গা, আমি লম্বা ইতিহাস বলছি না, সময়ের মূল্য রয়েছে, আমি শুধু বলে দিই ঘটনাটা এই জন্যই এনেছি। আল্লাহ নবী সাল্লামের সুখে দুঃখে 13টি বছর মক্কাতে হযরত সুহাইব কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে মনে 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 শুনেছেন আল্লাহ নবী সাল্লাম হিজরত করে মদিনায় যাবেন। হযরত সুহাইব মনে মনে ভাবছেন নবী তো হযরত আবু বকরকে নেবেন, আমিও আল্লাহ রাসূল সাল্লামের সাথে যাব, কারণ আমি রুম থেকে এসেছি শুধু নবীর মহব্বতে, আমি নবীর জন্য এসেছি, আমিও চলে যাব নবীর সঙ্গে। কিন্তু ওকে এমন করে ঘেরাও করে রেখে দেওয়া হচ্ছিল, সুহাইবকে যেতে দেওয়ার মতো ব্যবস্থা মক্কার ওরা পহরাদার দিয়ে রেখেছিল, হযরত সুহাইব ঘর থেকে বের হতে পারেনি। আল্লাহর নবী তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেল মদিনায়। হযরত সুহাইবের অন্তরের ভিতরে আঘাতের উপর আঘাত লাগতে শুরু হয়ে গেল, নবী যদি মদিনায় গেল আমি মক্কায় কি করে থাকবো? এবার কোরআন শরীফ খুলবেন, সূরা বাকারার 207 নম্বর আয়াত, আপনারা কালকেই ব্যাখ্যাটা দেখে নেবেন, আমি যা বলছি একদম হুবহু আপনারা ব্যাখ্যাটা দেখে নিন কোরআনের তাফসীরে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এবার মনে 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 ভাবলেন আমি তো নবীর মোহাব্বতে আমি রুম থেকে চলে এসেছি মক্কাতুল মুকাররমায়, সেই নবী যদি মদিনাতুল মুনাওয়ারাতে যায়, আমি হযরত সুহাইব কেমন করে মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনাতুল মুনাওয়ারাতে নবীর সঙ্গে দিদার একসঙ্গে থাকার জন্য। আমি কেমন করে যাব জমিনের ভিতরে? আমি যদি টাকা পয়সা নিয়ে যাই ওরা ধরবে, সমস্ত টাকা পয়সা গুলিন তাড়াতাড়ি করে বিক্রি, টাকা পয়সা দিয়ে সোনা রূপা এগুলি কিছু স্বর্ণ রৌপ্য কেনার পরে একটা থলের মতো কাপড়ের ভিতরে গেঠুরি বেঁধে দিয়ে ওই থলেটা নিজের ঘরের ভিতরে রুমের ভিতরে গাঢ়া খুদে একটা গর্ত খুদে গর্তের ভিতরে রেখে দিয়ে সুন্দর করে মাটিতে নেপে দিয়ে সোনা রূপা গুলিন রেখে সামান্য কিছু হাত খরচ নিয়ে তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার জন্য তিনি রেডি হয়ে যায়। মক্কার কুরাইশরা খবর পেয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর তো চলে গেছে, এবার সুহাইব যাবে অবস্থা, তাই তার বাড়িতে 3জন 4জন পহরাদার রেখে দেয় রাত্রি বেলাতে, কোনো মতেই যেন সুহাইব পালিয়ে যেন মদিনায় যেতে পারে না। সব সময় পহরা দিয়ে রেখে সুহাইবকে, কিন্তু সুহাইবের কলিজা মদিনাতুল মুনাওয়ারাতেই চলে যায় আসে। তিনি থাকতে চাই না জামিনে, তিনি থাকতে চাই না, তিনি চলে যেতে চায় মদিনাতুল মুনাওয়ারার দিকে। এবার হযরত সুহাইব ওই সন্ধিক্ষণে বারবার কৌশল করার পরেও যেতে পারছে না। কোরআনের তাফসীরের ভিতরে লেখেন, ইতিহাসের ভিতরে লেখেন, একদিন তার ওই যে যারা পহরা দেয় তাদেরকে বলছেন, খুবই ঠান্ডা রাত্রি ছিল, বলছে ভাই রে আমার পেটে অসুখ, আমি একটু বাথরুমে চলে যাব, পায়খানার জন্য যাব। ঠিক আছে যাও। দুজন পহরা দিচ্ছে, একটু পরে ঘুরে আসছে বলে আবার আমি যাব। আচ্ছা কতবার ঠান্ডার মধ্যে যেতে পারে? অর্থ আসলে ইচ্ছা পালাবে, কিন্তু বুঝতে পারছে না এরা, বারবার করে পহরা দিতে, সর্বশেষ যাও তুমি একাই যাও, আমরা শুয়ে পড়লাম, এত ঠান্ডা রাত্রিতে রাত্রি হয়ে গেছে, আর তুমি বারবার করে তোমার পেটে অসুখ বলছো, এতবার আবার আমরা যেতে পারবো না। যখন এরা শুয়ে পড়েছেন, ও বদনা হাতে নিয়ে বদনাটা ফেলে দিয়েই মদিনার দিকে দৌড়। কথাটা ভালো করে বুঝে নেবেন, কোথায় মক্কা কোথায় মদিনা, 570 কিলোমিটার রাস্তা, মদিনার দিকে দৌড়ে রাস্তা দিয়ে চুরি করছেন শেষ রাত্রিতে। হযরত সুহাইব মদিনার দিকে ছুটছেন, নবীর কাছে যাবে। এরা যখন খবর করলো এই সুহাইব নাই আসে না কেন,
সর্বশেষে এরা বুঝতে পারলো সোহাইব বন্যাটা ফেলে দিয়ে চলে গেছে, নিশ্চয় মদিনার দিকে গেছে। ঘোড়া নিয়ে প্রত্যেকটা রাস্তায় ছুটলো 10-12 জন অশ্বারোহী। ওরা দৌড়ে যে ওকে পেল, একটু এগিয়ে গেছিল রাস্তার ভিতরে, সোহাইব মদিনার দিকে ছুটছে, ওকে যা ঘেরাও করে ফেললো। হযরত সোহাইব যখন দেখলেন 10-12 জন ঘোড়া নিয়ে পিছু করে আমাকে আগাছাম দিল, একটু টিলা ছিল, একটু উঁচু জায়গা ছিল, উঁচু জায়গাতে হযরত সোহাইব দাঁড়িয়ে যে বলতেছে, আমি মদিনায় যাব, আমাকে বাধা দিবি না। না তুমি মদিনায় যাবে না, তুমি চলো ঘরে। আমি যাব না ঘরে, আমি মদিনায় চলে যাবো, আমি নবীর কাছে সাল্লামের কাছে যাবো। বাদানুবাদ হচ্ছে। তখন বলছে তোকে যেতে দেবো না, মারবো। হযরত সোহাইব রুমি তখন তার কান্দের সাথে তীর ধনুক বান্ধা ছিল, এই তুনির তীরের একটা যে প্যাকেট তীরের যেটা বান্ধা ছিল, টান দেয়া বলছে, এই দেখ আমি রুমের মানুষ, আমি খুবই তীর আন্দাজ, আমি তীর মারতে পারি, আমি একটা একটা করে তীর মেরে তোদেরকে খতম করে দেব। তারপরেও যদি আমি না পারি, আমার কাছে তরবারি আছে, আমি তরবারি চালাবো। তারপরে যদি আমি না পারি, আমার শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি মদিনার রাস্তা থেকে ফিরবো না, আমি চলে যাব। আমার জান থাকা পর্যন্ত আমি তোদের কাছে আত্মসমর্পণ করবো না, আমি নবীর কাছে চলে যাব। ওরা 10 জন হলে কি হবে, নিজে জানটা ছেড়ে দিয়েছেন। তখন ওরা বলছে, এই সোহাইব, তুই যে মদিনায় যেতে চাস, তুই তো খালি হাতে এসেছিলি রুম থেকে, তুই একটা রাখাল, তুই একটা দাস, এখানে এসে তুই ব্যবসা বাণিজ্য করে টাকা কামাই করেছিস লক্ষ লক্ষ, আর নিয়ে তুই মোহাম্মদের কাছে দিবি, এটা আমরা মেনে নেবো না, তোর টাকা পয়সা সমস্ত রেখে যা, তুই যদি যাবি খালি হাতে যা। তখন বলছে, ও আমার এই টাকা পয়সার জন্য তোরা আমাকে আটকেছিস? বলে, হ্যাঁ টাকা পয়সার জন্য তোকে আটকেছি। বলে, চল। ঘুরে যে ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনা রূপা কিনেছিল, খুদে বলো তোরা টাকা পয়সা আমার নিয়ে নি। সমস্ত সোনা রূপাগুলি নিয়ে নিল, টাকা পয়সা যা ছিল নিয়ে নিল। ইতিহাস খুলুন, বেরিয়ে যাবে একবারে খালি হাতে, শুধুমাত্র ফাটা কাপড়ের মতো কাপড় পরিধান করিয়ে দিয়ে একটা টাকাও দিল না। তারা বলে দিল, এবার তুই মদিনার দিকে চলে যা, তুই যেমন করে এসেছিলি তেমন করে তোকে এবার ফেরত পাঠিয়ে দিলাম। হায় রে নবীর মোহাব্বত যাবে না, নবীর আসে কেমন, এমন নবীর মোহাব্বতের সাহাবী সমস্ত ধন সম্পদ লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিয়ে তাদের হাতে সমর্পণ করে দিয়ে নিজে খাওয়ার মতো পয়সা নাই গো, খালি হাতেই তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে তিনি ছুটলেন। কিতাব খুলুন, বেরিয়ে যাবে। যখন তিনি মদিনার দিকে ছুটছেন, চলছেন, এরা সমস্ত টাকা পয়সা রেখে দিয়েছে। এবার এই মানুষটা পায়ে হেঁটে এই 550 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটছে। হয়তো কোনো সময় লোকের কাছে আবদার করে একটা দুটো খেজুর খেয়েছে, পানি খেয়েছে, এমন করে 550 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন কুবাতে একজনের বাড়িতে তখন অবস্থান করছেন। ওই মুহূর্তে হযরত সোহাইব না খেয়ে শুকিয়ে গেছে, কোনো মতে শরীরের খাঁচার মতো নিয়ে, এত লক্ষ লক্ষ টাকার মালিক, খালি হাতে ফাটা কাপড়, কোনো মতে ছেঁড়া কাপড় নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীজির কাছে পৌঁছে যায়। নবী যখন সোহাইব যখন বাহির থেকে সালাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি রুম থেকে বেরিয়ে এসে দেখেন সোহাইব দাঁড়িয়ে আছে দরজায়। চেহারা থেকেই নবীর চোখের পানি যেমন টলমল হয়ে যায়, কারণ একটা লাখপতি ব্যবসায়ী রে, শরীরের কাপড় তেমন নাই, টাকা পয়সা নাই কাছে। ওই লোকটার কেমন অবস্থা নবী দেখেই বুঝতে পারছেন। নবী তখন বললেন, সোহাইব গো, তোমার এমন অবস্থা কেন হলো, তুমি কোথায় থেকে এমন করে তুমি আসলে রে সোহাইব? সোহাইব জবাব দিয়েছিলেন, হুজুর আমি আপনার মোহাব্বতে মক্কাতুল মুকাররমায় থাকতে পারি নাই, আমি তো রুম থেকে আপনার জন্য পালিয়ে গিয়েছিলাম মক্কায়। আপনি যখন চলে এসেছেন আমি কেমন করে থাকবো গো নবী? তাই আমি সমস্ত কিছু আমি ওখানে রেখে ওদের হাতে সমর্পণ করে দিয়ে টাকা পয়সা সমস্ত সোনা রূপা আমি তাদেরকে বুঝিয়ে দিই আমি আপনাকে পাওয়ার জন্য আমি পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে আজকে এই মুহূর্তে আমি মদিনাতুল মুনাওয়ারাতে এই কুবার মাটিতে আপনার কাছে আমি পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 বার একটা
শব্দ বলেছিলেন, সুহাইব রে তুমি তোমার ব্যবসা, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব। তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দেওয়ার পরে হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে হযরত জিবরিল তখন আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 207। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের জান মাল সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য পৃথিবীর জমিনের ভিতরে বিক্রি করে দেয়। এমন কিছু মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, হে নবী গো তার ভিতরে যেমন সুহাইবের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চেয়েছেন, এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীর সব কিছু আল্লাহর রেজামন্দির জন্য যারা বিক্রি করে দিতে পারে। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ রাউফুন বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিনের প্রতি পৃথিবীর জমিনের ভিতরে সহানুভূতিশীল হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন আল্লাহ রাউফুন বিল ইবাদ, আল্লাহ ওই সমস্ত বান্দার প্রতি সহানুভূতিশীল হয়ে যায়, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ মহব্বতের হয়ে যায়, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ রেজাবান্দি হয়ে যায় যারা পৃথিবীর সব কিছু আল্লাহ রাসূলের জন্য পৃথিবীতে বলিদান দিয়ে দিতে পারে। এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে। আল্লাহ ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন হযরত সুহাইব রুমির কথা, যে তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূলের জন্য তিনি দিয়ে এসেছিলেন। আমার ভাইরা, ওই হযরত সুহাইব পৃথিবীর জমিনের ভিতরে এমন করে আল্লাহর নবীর মোহাব্বতের জন্য পৃথিবীর জমিনের ভিতরে তিনি চললেন। এবার একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি, তাহলে তেনারাই পৃথিবীর জমিনের ভিতরে প্রমাণ করে দিয়েছেন যে গোটা পৃথিবী একদিকে আর আল্লাহ রাসূল একদিকে যদি করে দেওয়া যায়, আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে তারা অগ্রাধিকার দিয়ে দেবে। আমরাও তো আজকে জমিনের ভিতরে মানুষ, আমরা আজকে সেই নবীর উম্মত, আমরা আজকে সেই নবীর উম্মতের দল, আমরা আজকে সেই আল্লাহর বান্দা। জমিনের ভিতরে সব নিয়ামত পাওয়ার পরেও আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা ভুলে যাই। আমি আপনাদের কাছে বলতে চলছি, এবার তাহলে একটু খেয়াল করে দেখি আমরা কতটুকু আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করতে পেরেছি, আর তারা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করেছিলেন। আল্লাহর নবীকে রাসূলকে কত মহব্বত করেছিলেন পৃথিবীর জমিনে, তার প্রমাণ করে দিয়েছেন। আমি তাই বলতেছিলাম তাহলে আমরাও এগিয়ে যেতে হবে যে আল্লাহ রাসূল কি চেয়েছে, কোন দিকে গেলে আল্লাহ আমাদের প্রতি রাজি হবে, আল্লাহ নবীর সুন্নতের তাবেদারি পাওয়া যাবে, এই খেয়াল আমার আপনার করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যাদের ভিতরে তিনটা গুণ সন্নিবিষ্ট ওই লোকটা পৃথিবীর জমিনে ঈমানের স্বাদ পেয়েছে। একটা গেল, দ্বিতীয় নাম্বার বাক্যটা নবী বললেন, মেশকাতে হাদিসটি পাবেন।